জি আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি জাতীয় সংসদ ভবন অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউতে। আপনি জানেন যে আজকে এই জায়গাটিতে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এবং গতকাল কিন্তু সেই নতুন দলের নাম ইতিমধ্যেই জানা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি নামে নতুন যে দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেই দলের নেতৃত্ব থাকছেন কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেসব নেতাকর্মীরা। এবং আপনি জানেন যে আজকের এই সম্মেলন বা নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু এই দলের নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা। এবং সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, কেউ কেউ মিছিল নিয়ে আসছেন। যদিও মূল প্রোগ্রাম শুরু দেশের বিভিন্ন অঞ্চল এবং এই আজকের এই অনুষ্ঠানের যারা এবং সুন্দরভাবে অনুষ্ঠান যেন সফল করতে পারে সেজন্য নতুন দলের আত্মপ্রকাশের কেন্দ্র করে গতকালকে কিন্তু দেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু জাতীয় নাগরিক কমিটি নতুন যে দল এই নতুন বাংলাদেশের যে দলগুলো আছে নাগরিক অধিকার, গণসংহতি আন্দোলন এবং এবি পার্টি সহ যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে তারা দাওয়াত পৌঁছে দিয়েছেন। এবং এখানে সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তাদেরও এই আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অংশগ্রহণের কথা। এবং আজকের এই প্রোগ্রামে কিন্তু প্রধান উপদেষ্টাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমরা যে তথ্য জানতে পেরেছি সেটি হচ্ছে আজকের এই প্রোগ্রামে সরকারের পক্ষ থেকে কেউ আসবেন না। সরকারের পক্ষ থেকে কেউ আসবেন না তার মূল কারণটি হচ্ছে যেহেতু একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশে সরকারের কোনো প্রতিনিধি আসবে না, এটাই স্বাভাবিক। এবং এই ছাত্রদের যে দুজন প্রতিনিধি আছেন সরকারে তারা আসলে এই প্রোগ্রামে আসবেন কিনা সেটিও কিন্তু এখনো নিশ্চিত না। তবু যেহেতু যে তথ্যটি আসছে যে সরকারের কোনো প্রতিনিধি এখানে অংশগ্রহণ করবেন সেই হিসেবে আমরা বলতে পারি বর্তমান দুই উপদেষ্টা যারা আছেন ছাত্র প্রতিনিধি তারাও হয়তো আসবেন না। তবে আপনি জানেন নতুন যে দল, এই নতুন দলটি ছিল কবে সেই দল আসবে, এই দলের নেতৃত্বে কারা থাকবে, এই দলের আদর্শ কি হবে, সেসব প্রশ্নের অবসান ঘটেছে। গতকালকে তারা যে মিটিং করেছে সেই মিটিংয়ে তারা বলেছেন দলের আদর্শ হবে মধ্যপন্থা এবং এই দলে। এবং আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকের এই প্রোগ্রামে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি আওয়ামী লীগ, জাপা অর্থাৎ ফেসিবাদের দোসর এবং যাদের কারণে দেশে রক্তক্ষয়ী সেই যে সংগ্রাম যাদের বিরুদ্ধে হয়েছে তাদেরকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়নি। এবং তারা বলছেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাদের যারা দোষর তাদেরকে কোনো ইনভাইট তারা করেননি। কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলো আছে যারা গণতন্ত্রের জন্য রাজনীতি করে, বাংলাদেশপন্থী রাজনীতি করে, সেসব রাজনৈতিক দলকে কিন্তু এবং ইতিমধ্যেই বিএনপি, জামাত সহ 36টি রাজনৈতিক দল কিন্তু নতুন এই যে দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই নতুন দলের প্রতি তারা কিন্তু হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি নামে যে দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজকে নাহিদ ইসলামকে উপদেষ্টা এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে সেই দলকে তারা স্বাগত জানিয়েছেন। এবং তারা বলছেন গণতন্ত্রের পথে আরো একবার এগিয়ে গেল বাংলাদেশ এবং সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়বে। এবং আপনাকে বলে রাখি গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু শান্তিকালীন সময় পার হচ্ছে, সবাই মিলে যেন কোনোভাবে আবার ফিরে আসতে না পারে এবং দেশের গণতন্ত্রের হরণ করতে না পারে। জুলাই আগস্টের যে অভ্যুত্থান অভ্যুত্থানে অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার মানুষকে আহত হয়েছে এবং সেই আহতরা কিন্তু এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করতে পারে। এই যে সব মিলে নতুন একটি দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের মধ্যে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক যাত্রাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিএনপি, জামাত, নাগরিক পার্টি সহ বাম এবং ডান ইসলামিক দলগুলো আছে তাদের কিন্তু তারা দাওয়াত দিয়েছেন। এবং শেষ পর্যন্ত বেলা 3টায় বিশেষ হওয়ার কথা রয়েছে। কে কে আসবে তখন হয়তো বা বোঝা যাবে আজকের এই দলে কে কে আসছেন এবং কে কে থাকছেন। সব মিলে আমরা বলতে পারি তাদের যে প্রস্তুতি সেটা তারা বলছেন যে দলগুলো তারাই মূলত পেয়েছেন এবং পুরো চলে এসেছে এবং হচ্ছে নেতাকর্মী যারা আছেন স্টেজের বাইরে অবস্থান করবেন, অংশটাকে জাতীয়
নাগরিক কমিটি এবং সবার প্রত্যাশা আজকের এই প্রোগ্রামটি সুন্দরভাবে এবং সাফল্যের সাথে সমাপ্তি করবে এমন একটি প্রোগ্রামের কিন্তু তারা আয়োজন করেছেন এবং এই প্রোগ্রামের আয়োজন ঘিরে গত কয়েকদিন তারা ব্যাপক পরিশ্রম করেছেন এবং তাদের পরিশ্রমের সফলতা যখন এই প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হবে এবং নেতৃত্ব বলছেন যে সুন্দরভাবে এই প্রোগ্রামটি শেষ হোক এমনটি তাদের প্রত্যাশা এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মাইল ফলকে শুরু হবে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। এই জন্য আপনাদের মানিক ভাই অ্যাভিনিউ থেকে আজকের যে অনুষ্ঠান যে কর্মসূচি পালিত হবে তার সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য।